আরে আপনারা? তোমার আব্বু আমাদেরকে ডেকে পাঠিয়েছে। ও চলেন ভিতরে চলেন, বসেন। আব্বা তোমার বিয়াই আর ঘটক চাচা এসছে। হ্যাঁ যাচ্ছি। কি ব্যাপার বিয়াই, হঠাৎ এভাবে ডাকলেন? হ্যাঁ আমি জানতাম না আপনি এতটা ঠকবাজ। কি বলছেন এসব? যা বলছি ঠিকই বলছি। আপনার ওই বিধবা মেয়েকে আমার ছেলে গলায় ঝুলিয়ে দিবেন আর আমরা ওই মেয়েকে নিয়ে কি ঘন্টা বাজাবো? কি বলছেন? এই ব্যাপারে তো ঘটককে আগে জানানো হয়েছে, এতে আপনাদের তো কোনো আপত্তি ছিল না। কি ঘটক তো আমাদেরকে কিছু জানায়নি। আমি জানাতে চাইছিলাম কিন্তু কিন্তু কি ঘটক? সেদিন আপনার ছেলে। আরে বাপ সেলিম, তুমি এখানে একা একা কি এসছো? কি করবো চাচা, কাজ কাম নাই, তাই এদিকে একটু ঘুরতে এসেছিলাম। ও তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? তোমার জন্য একটা ভালো পাত্র দেখেছি, এই দেখো। আলহামদুলিল্লাহ, এই মেয়েটাকে আমার খুব পছন্দ, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। কিন্তু বাপ মেয়ের একটা সমস্যা আছে। কি সমস্যা? মেয়েটার এর আগে বিয়ে হয়েছিল, ওর স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে, মেয়েটা এখন বিধবা। ও যাই হোক, আমার এই মেয়েটাকে খুব পছন্দ, আমি একেই বিয়ে করব, কিন্তু এই ব্যাপারে আমার আব্বাকে বলবেন না। তাহলে দেখলেন তো, আমি গরিব হতে পারি কিন্তু ঠকবাজ নই। বিষয়টা আমার জানা ছিল না, আর জানার পরে আমার ছেলের বিয়ে একটা বিধবা মেয়ের সঙ্গে দেবো না। দেখুন, বিয়েতে আর মাত্র 2 দিন বাকি, এই সময় যদি আপনি এরকম কথা বলেন তাহলে আমি সবার সামনে মুখ দেখাবো কি করে? মুখ দেখাবেন না ঢেকে রাখবেন সেটা আপনার ব্যাপার। এই বিয়ে হবে না, আপনারা আসতে পারেন। আপনার যা ব্যবহার, এখন আমি নিজে আমার মেয়ের বিয়ে এই বাড়িতে দেবো না। তাতে যদি আমার মেয়েকে সারা জীবন বাড়িতে বসে খাওয়াতে হয়, খাওয়াবো। যান যান, এসব ভাষণ অন্য কথা শোনাবেন, এখন বিদায় হন। দাঁড়ান, দেখো আব্বা, আমার হাসিকে ভীষণ পছন্দ, আমি ওকেই বিয়ে করব, তুমি বিয়ের আয়োজন করো। এই বিয়ে হবে না মানে হবে না। কেন আব্বা, বিধবা মেয়েরা কি সংসার করে না? আমি অত শত জানি না, তোর বিয়ে ওই বিধবা মেয়ের সঙ্গে দেবো না। আর যদি ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে দিতেই হয় তাহলে বিনা পয়সা দেবো কেন? 10 লাখ টাকা লাগবে। দেখুন ভাই, আমরা মধ্যবিত্ত, এত টাকা দিয়ে মেয়ের বিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। হাসছি। আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে, তাও তোমার পেট ভরেনি? তুই আমার থেকে বেশি বুঝিস না, ওটা হচ্ছে একটা বিধবা মেয়ে আর তুই হলি আই বড় ছেলে। তোর আব্বা ঠিকই বলেছে। তাহলে তুমি আমার একটা কথা শুনে রাখো, আমি যদি বিয়ে করি ওই মেয়েকেই করব। তাহলে তোকে এই বাড়িতে থাকতে হবে না, বেরিয়ে যায় বাড়ি থেকে। ঠিক আছে, থাকো তুমি তোমার বাড়ি নিয়ে, আমিও চাই না এই বাড়িতে থাকতে। আব্বু বলেছে ওই বাড়িতে আমার বিয়ে দেবে না। আমি তো তোমার বিয়ে করে ওই বাড়িতে নিয়ে যাব না। মানে? আমি ওই বাড়ি থেকে একেবারে চলে এসেছি, তুমি কি পারবে না সবকিছু ভুলে আমাকে আপন করে নিতে? হ্যাঁ। ছাড়ো ছাড়ো আমাকে। এই তোরা, হ্যাঁ আমরা বলেছিলাম না তোকে দেখে নিব, তুই সেদিন এই মেয়েটার জন্য আমাদেরকে অনেক মেরেছিলি, আজ এর যে কি করবো তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। শোন, তখন তো ও আমার কাছে অপরিচিত ছিল, আর এখন ও আমার হবু স্ত্রী, তাহলে তোদের কি অবস্থা হবে একটু ভেবে দেখ।